হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। যদি আপনারা কার্তিক মাসের ব্রত এখন অবধি করতে পারেননি, তাহলে আপনি পুণ্য পেতে পারেন। আপনি শুনে নিন এই কাহিনীটা, কার্তিক মাসের ব্রতের একটা উপাখ্যান আপনাকে আমি বলবো, তাহলে আপনি বুঝতে পারেন কি করে আপনি এই ব্রত না করেও কিছু পুণ্যের ভাগীদারি হতেই পারেন। তো কোনো এক সময় ধনেশ্বর নামে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি নিজের জীবিকা ছেড়ে দিয়ে মদ মাংসের মধ্যে ব্যস্ত ছিলেন এবং বেশ্যাগমন করতেন এবং চামড়ার ব্যবসা করতেন। তো এই সমস্ত করতে করতে উনি দূর দেশে চলে যান এবং সেখান থেকে উনি কেনা বেচা করতে করতে আবার দেশে ফিরছেন। তখন নর্মদা নদীর কিনারে এসে উনি উপস্থিত হলেন। সেখানে কিছু ভক্ত পুরুষের সমাগম হয়েছিল। সেখানে আসলে ওরা কার্তিক মাসের ব্রত পালন করছিলেন। সেখানে ভগবত পাঠ হচ্ছিল, প্রতিদিন পুরাণ পাঠ হচ্ছিল, ভগবানের নাম কীর্তন হচ্ছিল এবং প্রতিদিন নারী পুরুষরা সেখানে সকাল সকাল স্নান করতেন, সন্ধ্যার সময় সন্ধ্যা করতেন। তো সেখানে একটা তীর্থস্থানের মতো এবং তীর্থভূমি, পুণ্যভূমি সেটা চলছে 1 মাস ধরে। সেখানে উনি আসার পরে ওনার মন লেগে যায় এবং এই সমস্ত কিছু উনি দর্শন করছেন যে বৈষ্ণব পুরুষরা বা সেই নগরের নারী পুরুষরা এগুলো কি করছে, এই সমস্ত কিছু উনি দর্শন করলেন 1 মাস ধরে। এবং সময়ে সময়ে উনি সেই ভক্ত পুরুষদের সাথে, বৈষ্ণব পুরুষদের সাথে আলাপ আলোচনা করতেন। তো 1 মাস যখন ব্যতীত হয়ে গেল, তখন একটা সাপ এসে তাকে কাটলো। সেই সাপের কামড় এসে তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে যায় এবং সমস্ত বৈষ্ণব পুরুষরা দৌড়ে এসে তাকে চারদিক থেকে কৃষ্ণ নাম দেন এবং তুলসী মিশ্রিত জল ওনাকে দেওয়া হয় এবং ওনাকে স্নানও করানো হয় তুলসী মিশ্রিত জল দিয়ে। তারপরে উনি মারা যান। মারা যাওয়ার পরে যমদূতেরা তাকে নিতে আসেন। যমদূতেরা তাকে শিকল দিয়ে বেঁধে মধুগর দিয়ে পিটাতে পিটাতে নিয়ে যান। জমালয়ে নিয়ে যাওয়ার পরে চিত্রগুপ্তজি ধর্মরাজকে বললেন যে সারা জীবন জন্ম থেকে এখনো পর্যন্ত কোনো কাজ একটা ভালো করেনি, অর্থাৎ কি সাজা দেবেন? তখন যমরাজ বলেন, একে ঘোর নরকে নিয়ে যাও, সেখানে কল্প অবধি তাকে সাজা ভোগ করতে দাও। তারপরে যমদূতেরা তাকে নিয়ে যাচ্ছেন পিটাতে পিটাতে। তো কোনো এক জায়গায় নিয়ে গিয়ে তাকে অনেক মারলো। মারার পরে একটা পাকা তেল, অর্থাৎ একটা কড়াইয়ের মধ্যে তেল গলগল করে ফুটছিল, সেই তেলের কড়াইয়ের মধ্যে তাকে ছেড়ে দিল এবং তারা ওকে বাইরে থেকে প্রহার করছেন, মারছেন। সেই সময় দেখলেন সে তেল ঠান্ডা হয়ে গেল, সে কোনো রকম চিৎকার করলো না। এমত অবস্থায় তারা আশ্চর্য হলো যে এ কি করে এরকম ঘটনা হলো। এ তো প্রহ্লাদ মহারাজ যখন বসেছিল, তার বাবা যখন শত্রু ছিল, এরকম ঘটনা হয়েছিল, এটা আবার এর সাথে এরকম হচ্ছে কেন? এ তো জীবনে বলে কোনো ভালো কর্মই করেনি, তাহলে এরকম প্রতিক্রিয়া কেন হচ্ছে? তখনই এসে সেখানে হাজির হলেন নারদজি। নারদজি বলেন যে এ নরক ভোগ করবে না, এর অনেক পুণ্য এমনিতে চলে এসেছে। যে কি করে? তারা আশ্চর্য বলে, চলুন আপনি তাহলে যমরাজের কাছে গিয়ে এই কথাগুলো বিস্তারিতভাবে বলেন। তখন নারদজির সাথে সেই ধনেশ্বর ব্রাহ্মণকেও নিয়ে গেলেন। তখন যমরাজ নারদজিকে আবার পুজো করলেন। নারদজিকে পুজো করার পরে নারদজি যমরাজকে বললেন যে এই ভগবানের কার্তিক মাস, ফাল্গুন মাস, একাদশী ব্রত আর তুলসী আর হচ্ছে দ্বারকাপুরী, এগুলো হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। আর এই কার্তিক মাসে ব্রত চলাকালীন বিগত 1 মাস ভক্ত পুরুষের সাথে, বৈষ্ণব পুরুষের সাথে ছিল, তাদের সাথে সে আলাপ আলোচনা করত এবং বৈষ্ণব পুরুষরা কি কি করেছে সব কিছু দর্শন করেছে, তাদের সাথে স্নানও করেছে। মরার সময় ভগবান বিষ্ণুর নাম ওনার কানের মধ্যেও দিয়েছেন সেই বৈষ্ণব পুরুষরা, আবার তুলসী মিশ্রিত জল ওনার মুখেও দিয়েছে এবং স্নানও করেছে। সে যে পুণ্য অটোমেটিক ওর কাছে চলে এসে, সেই পুণ্যের ফলে সে নরক ভোগ করবে না, অর্থাৎ সে তার ভাগীদারি নয়। যমরাজ বলেন ঠিক আছে, তাহলে একে মুক্ত করে দেওয়া হোক। মুক্ত করে দেওয়া হলো, কিন্তু যমরাজ বলে তোর তো এই সমস্ত নরক ভোগ করার ছিল, সেজন্য তোকে আমরা সাজা দেব না। তাহলে আমার যমদূতের সাথে গিয়ে তুই সেই সমস্ত নরকগুলো দেখে আয় যেগুলো তোকে ভোগ করতে হতো। তখন সেই ধনেশ্বর ব্রাহ্মণকে নিয়ে গিয়ে যমদূতেরা সমস্ত কিছু দেখালো যে এক একটা নরক কত ভয়ানক ছিল, সেখানে পাপীরা কি ভাবে চিল্লাচ্ছে রক্ষা করো বলে। সেই নরকগুলো ওনাকে দর্শন করালেন এবং তাকে অবশেষে যক্ষ পদ দিলেন যে তুমি যক্ষ হয়ে থাকো। তো এই ছিল সেই ব্রতের কথা। তো আসুন এই কার্তিক মাসে আপনি কি কি করে পুণ্য অটোমেটিক নিতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটা আপনাকে আমি বলবো, আপনি শ্রবণ করুন।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে দেশ, গ্রাম আর কুলও মানুষের পাপ আর পুণ্যের ভাগী হতো, কিন্তু কলিযুগে কেবল কর্তাকেই পাপ পুণ্যের ফল ভোগ করতে হয়। পড়ালে পরে, যজ্ঞ করালে এবং এক লাইনে বসে ভোজন করলেও মানুষ একের অপরের পুণ্য আর পাপের চতুর্থ ভাগ নিজে নিজে পেয়ে যায়। অর্থাৎ যদি আপনি পাপের পাশে বসেন তাহলে চতুর্থ ভাগ আপনার কাছে চলে আসবে, যদি আপনি পুণ্যবান লোকের কাছে বসেন তাহলে তার পুণ্য আপনার কাছে চলে আসবে। তো এটা 4% হয়ে আছে। তো এক আসনের পরে বসলে পরে এবং এক সাবারির পর চললে, মানে ধরুন একটা গাড়িতে যাচ্ছেন বা একটা কোনো কিছুতে যাচ্ছেন, সেটা তো যদি আপনি যান তাহলে আপনার কিন্তু শ্বাসের আদান প্রদান কিন্তু খুব পাশাপাশি, মানে আপনার তার ব্রিদিং কিন্তু খুব পাশাপাশি হয়, তাতেও আপনার পাপ পুণ্যের আদান প্রদান হয়ে যায়। তো খুব সাবধান। তারপরে বলছে যে পরস্পর অঙ্গ যদি আপনার সেটে যায়, মানে ছোঁয়াছুঁই হয়, তাহলে আপনার পাপ পুণ্যের 6 অংশ ফলভাগী হয়ে যায়। এবং স্পর্শ করলে এবং কথাবার্তা বললে, অন্যের স্তুতি করলে মানুষের পাপ পুণ্যের 10 অংশ গ্রহণ করা হয়, জেনে বা না জেনে। দেখলে, কারণ নাম শুনলে, মনের দ্বারা চিন্তা করলেও অন্যের পাপ পুণ্যের 100% ভাগই তার কাছে চলে আসে। অর্থাৎ কোনো পাপী মানুষ পাপ করছে, তার যদি আপনি দর্শন করেন বা তার সেই পাপের কথা আপনি চিন্তা করেন, তাহলে তার 100 ভাগ পাপ আপনার কাছে চলে আসবে, আপনাকে সেটা বহন করতে হবে। কিন্তু সেখানে যদি কোনো পুণ্যবান লোকের পুণ্যের কথা আপনি আলোচনা করেন বা ভাবেন, তাহলে তার পুণ্যের ভাগ আপনি পাবেন। তারপরে বলছি যে অন্যের নিন্দা করা, ঘুষ খাওয়া এবং তাকে যে ধিক্কার দেয়, যে ছি এরকম মানুষ, এই সমস্ত যারা বলে, তারও সমস্ত পুণ্য চলে যায় সেই ব্যক্তির কাছে এবং তার সমস্ত পাপ চলে আসে সেই ধিক্কার দেনেওয়ালা লোকের কাছে। সেই জন্য এই সমস্ত কিছু থেকে সাবধান। এক লাইনে বসে যদি কেউ ভোজন করেন এবং সে যে ভোজন করাচ্ছে সে যদি কোনো একজনকে ছেড়ে দেয়, তাহলে তার পুণ্যের ভাগীদার সে হয়ে যায় আর তার পাপ যে সে পরিবেশন করছে তার কাছে চলে আসে। সেই জন্য তাকেও সাবধানে পরিবেশন করতে হবে, কেননা পাপ পুণ্যের 6 অংশ তার কাছে চলে যায় বা তার কাছ থেকে চলে যায়। যে ব্যক্তি স্নান করার সময়, সন্ধ্যা করার সময় যদি কোনো ব্যক্তির সাথে বাতচিত করে বা ছোঁয় বা স্পর্শ করে, তাহলে তার পুণ্যের 6 অংশ সেই ব্যক্তির কাছে চলে যায় যার সাথে কথা বলছেন বা যাকে স্পর্শ করছেন। যে ব্যক্তি ধর্মের উদ্দেশ্যে অন্য কারো কাছে টাকা পয়সা চায়, তাহলে তার পুণ্য ফল সেই ব্যক্তি পায় না। যে ধন দেয় তার পুণ্যের ভাগী সেই হয়, যে কর্ম করে সে তার ভাগীদারি হয় না। যে মানুষ অন্যের ধন সম্পত্তি চুরি করে, পুণ্য করে, কর্ম করে, তার ফল ধনীরই হয়, যে কর্ম করে সে পায় না। যে মানুষ ঋণ শোধ না করে মারা যায়, তার পুণ্য সে ধনী মানুষ মনে হয় যেন সে ধনকে পুণ্য করার জন্য ভাগ করে দিয়েছে, তার পুণ্য সেই ব্যক্তি পায়। কর্ম করার যদি কেউ পরামর্শ দেয় এবং কেউ অনুমোদন করে এবং যে সমস্ত ব্যক্তি সামগ্রী জোগাড় করে দেয়, তাহলেও যদি কোনো ব্যক্তি শক্তি দিয়েও কোনো পুরুষকে সাহায্য করে, তাহলেও তার পাপ পুণ্যের 6 অংশ পেয়ে যায়। রাজা নিজের প্রজার কাছ থেকে, গুরু শিষ্যর কাছ থেকে, পতি নিজের পত্নীর কাছ থেকে, পিতা আপনার পুত্রের কাছ থেকে পাপ পুণ্যের 6 অংশ প্রাপ্ত হয়। স্ত্রী যদি সবসময় পতির মনের অনুসার চলে এবং সবসময় সন্তুষ্ট থাকে, তাহলে তার পতির পুণ্যের আধা ভাগ পুণ্য প্রাপ্ত করে। স্বয়ং ধন দিয়ে যে চাকর বা পুত্রের থেকে অন্য কারো দিয়ে ধন দান করায়, সেই মানুষের পুণ্যকর্ম 6 অংশ যেই ব্যক্তি করছে সে পেয়ে যায়। এই প্রকার অন্যের পাপ বা পুণ্য না নিয়ে অনায়াসেই আমাদের কাছে চলে আসে এবং সেটা আমাদের ভোগ করতে হয়। আর সেটাই সেই ধনেশ্বর ব্রাহ্মণ পেয়েছিল বলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয়নি। সেজন্য
এই কার্তিক মাসে যে কদিন বেঁচে আছে যদি আপনি ব্রত নাও করতে পারেন, তাহলেও কমসে কম ব্রতকারীদের সাথে সহযোগিতা করুন, কোনো না কোনোভাবে তাদের দর্শন করুন, তাদের সাথে কিছু ভগবানের তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করুন, এবং যদি পারেন সকাল সন্ধ্যে একটু স্নান করবেন বা ভগবানের মন্দিরের সামনে একটু প্রদীপ প্রজ্বলন করবেন। এই সমস্ত কিছু করেও আপনি যদি কোনো রকম নিন্দা বা সমালোচনা কারণ না করেন, আপনি কিছু না কিছু পুণ্য অবশ্যই সঞ্চয় করবেন এবং অবশেষে শ্রীহরি আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং আপনি নরক যন্ত্রণা থেকে হয়তো মুক্তি পাবেন। আজকে এখানেই সমাপ্ত করছি। এই সনাতনী চ্যানেল যদি প্রথমবার হন, কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।